ओ भैया প্রাইভেট রিজিওনাল অফিস কলকাতার উদ্যোগে বর্ধমান জুট বেস গার্মেন্টস কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেডের আয়োজনে বিশেষ একটি অনুষ্ঠানে আজ বুধবার রাজ্যপাল এলেন আউশ গ্রামের সুকাডাঙ্গা এলাকায়। রাজ্যপাল এখানে প্রবেশ করেন দুপুর 12টা 30 মিনিট নাগাদ এবং এখানে এসেই এখানে যে স্টলগুলি করা হয়েছিল আয়োজকদের তরফে, সেই স্টলগুলি কিন্তু তিনি ভিজিট করেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তারপরেই কিন্তু তিনি মঞ্চে প্রবেশ করেন, মঞ্চে ওঠেন এবং মঞ্চে উঠে তারপরেই কিন্তু দুটি সংস্থার পক্ষ থেকে নৃত্য পরিবেশন হয়। সেই নৃত্য পরিবেশন তিনি দেখেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আমাদের আউশগ্রাম সুকাডাঙ্গা এলাকায় এসেছেন। এখানে ট্রাইবেল নৃত্য এবং এখানে আমাদের আদিবাসীদের যে হস্তশিল্পী, সেই হস্তশিল্পীর মাধ্যমে আমরা এখানে কাঁথা স্টিচ এবং বিভিন্ন জুয়েলারি জিনিস আমরা বানাই। সেই সব জিনিস এবং ট্রাইবেল এলাকা ভিজিট করার জন্য এসেছেন। না, ওনার দেখুন, এলাকা পরিদর্শন তো এক পক্ষে বলা যেতেই পারে, তার সাথে ওনার ট্রাইবেল মানুষদের খুব ভালো লাগে, উনিও অনেকবার বলেছেন। ঠিক আছে, তার জন্য উনি বিশেষভাবে ওনার সময় হতে পারেনি হয়তো। আজকে একটা খুব ভালো সময়, যে আমাদের পক্ষে খুব সৌভাগ্যের দিন যে ওনার মতো একজনকে আমরা পেয়েছি, যে মহামান্য রাজ্যপাল হিসেবে। স্থানীয় বাসিন্দা, তার বাড়িতে তিনি খাওয়া দাওয়া করেন নারায়ণ সোরেনের বাড়িতে। সেখানে কিন্তু সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। একদম আদিবাসী কালচারের যে রান্নাবান্না, সেখানে রান্নাবান্না যেটা করা হয়েছিল মূলো শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, সাথে কিন্তু রাজ্যপালের জন্য যেটা স্পেশাল একটা মেনু তিনি তারা তৈরি করেছিলেন, সেটা হচ্ছে শাল পিঠে। সেই পিঠে কিন্তু রাজ্যপালকে খাওয়ান। নাগাদ রাজ্যপাল কিন্তু খাওয়া দাওয়া করে তিনি বেরিয়ে আসেন গ্রামবাসীদের উদ্দেশ্যে, তাদের সাথে কথাবার্তা বলেন এবং গ্রামবাসীরা রাজ্যপালকে পেয়ে তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। পাশাপাশি এখানে যে অভিযোগ, সেই অভিযোগগুলি কিন্তু অনর্গলে তারা বলে ফেলেন। এখানকার যে রাস্তাঘাট, কল নেই, রাস্তা নেই, ঘর পায়নি অনেকে, তারা কিন্তু রাজ্যপালের কাছে অভিযোগ করেন এবং রাজ্যপাল তাদেরকে খতিয়ে দেখে সেগুলোকে বন্দোবস্ত করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। এখানে প্রচুর সমস্যা আমাদের গ্রাম বাংলার মানুষের। এখানে জলের খুবই সমস্যা। গ্রীষ্মকালে এখানে মানুষের জল একদমই খেতে পায় না। আমাদের বহু 2 কিলোমিটার 1 কিলোমিটার দূর থেকে আমাদের এখানে জল আনতে হয়। আর বর্ষাকালে তো আমাদের একদম রাস্তায় একদম হাঁটাই যায় না। পেশেন্ট যদি কোনো ক্রমে যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে আমরা যে কিভাবে হসপিটালে তাকে নিয়ে যেতে হয়, সেটা এখানকার গ্রামবাসী আমরা সবাই জানি। আমরা ঘরই পাই না, আরো অনেক গরিব আছে, কি আমরা বলতে পারবো না, কি করে বলবো? পঞ্চায়েতে আমরা পঞ্চায়েতে যাই, আমরা রাস্তার জন্য আমাদের হ্যাঁ হবে, তারপরে বলবে আর কিছু আমরা পাত্তা দেই না, কল নেই, বাথরুম নেই। That is precisely the reason why I am coming here. There are a lot of problems. Every problem has a solution. The government of India is committed to solve the problems. That is one of the missions which I have here. As governor, it's my duty to see that the welfare of the people, particularly the downtrodden, the vulnerable sections of society, is protected. That is the reason for this visit. We will certainly do whatever is possible to ameliorate their lot. তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু 2:30 নাগাদ, অর্থাৎ 2:20 খাওয়া দাওয়ার পরে করার পরে তিনি কিন্তু গ্রামবাসীদের সঙ্গে মিট করেন। তারপরে প্রায় 2:30 নাগাদ তিনি কিন্তু বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় শফিক কামালের সাথে কল্যাণ দত্তের রিপোর্ট, পূর্ব বর্ধমান।